হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল। নিউজ করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গের ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু একাধিক শূন্য পদে আইসিডিএস কর্মী নেওয়ার জন্য নোটিফিকেশান বার হয়েছে এবং তার আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইনে। তো আপনারা কীভাবে আবেদন করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তো যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন, বিশেষ করে মহিলারা কিন্তু আবেদন করবেন। এটি কিন্তু খুব একটি বড় সুযোগ আপনাদের কাছে। তো কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আসার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ডান সাইডে কিন্তু অ্যাপ্লিকেশন কর্নার বলে দেখতে পাবেন। এখানে কিন্তু একটি অপশান আপনাদের দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান। এই অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা কোন পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার একটাই পোস্ট কিন্তু চলে আসবে, অঙ্গনওয়াড়ি হেল্পার AWH। তারপরে আপনার প্রজেক্ট নেম কী আছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। একাধিক কিন্তু প্রজেক্ট নেম এখানে আছে, আলিপুর দুয়ার 2 অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, আলিপুরদুয়ার 2 মেন ICDS প্রজেক্ট। যেটা আপনাদের পছন্দ সেটি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের সামনে নিচের দিকে কিছু অপশান কিন্তু আপনাদের চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনি বিলং করেন সেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে কোহিনুর আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে, সেটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে কিন্তু কটা সিট আছে, কোন এতে সিট আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। যে এখানে আছে শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিতে একটাই সিট আছে, অর্থাৎ এই কোহিনুরে কিন্তু কোহিনুর জিপিতে কিন্তু একটাই ভ্যাকান্সি আছে। তো আপনারা কিন্তু দেখে করবেন। এবং এখানে আরেকটা লেখা কিন্তু এখানে রেড কালারে দেওয়া আছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্স অফ কোহিনুর জিপি ওয়ার ভ্যাকান্সি এক্সিট। অর্থাৎ কোহিনুর থেকে যারা অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির কিন্তু অবশ্যই কোহিনুরের গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। তারপরে এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, টোটাল ফর্মটাই। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন, কারণ আপনারা কিন্তু এই পর্যন্ত ফিল আপটা করে রেখেছিলেন প্রসিড পর্যন্ত। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখবেন। তারপরে এখান থেকে আপনাদের একটা বৈধ মোবাইল নাম্বারটি দেবেন। এখানে আপনাদের ফাদার্স নেম, বাবার নামটি লিখবেন। এখানে গার্জিয়ান মা না বাবা তার নাম লিখবেন। এখানে গার্জিয়ানের সাথে রিলেশন কি সেটি লিখবেন। এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি লিখবেন। তারপরে এখান থেকে যদি আপনি হাজব্যান্ডের নাম দেন তাহলে কিন্তু আপনার এই ঘরগুলো ওপেন হয়ে যাবে এবং হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দেখানো হবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে ডান সাইডে আসবেন। ডান সাইডে আসার পরে এখানে কিন্তু একটি ফটো আপলোড করবেন। ফটো আপলোড হয়ে যাওয়ার পরে নিচের দিকে আসবেন 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে কী বলা হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটা লিখবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের গ্রামটা বা ওয়ার্ডের নামটা লিখবেন। এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে আপনি কোন ডিভিশনে কোন SDOর আন্ডারে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করবেন। এখানে আপনাদের ব্লক না পৌরসভায় থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন। এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু পিন নাম্বারটা সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু এখানে আপনারা টিক করবেন। টিক করার পরে কিন্তু আপনাদের এই অপশানটাও সেম চলে আসবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে 5 নম্বর স্টেপে চলে আসবেন। 5 নম্বর স্টেপে কী বলা আছে, আইডি প্রুফ ডিটেলস। তো আইডি প্রুফ ডিটেলসে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন যে আইডি প্রুফ আপনারা কী দিতে চান। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একাধিক আইডি কিন্তু এখান থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি যে কোনো কিছু পেয়ে যাবেন। তো আপনারা যেটি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করে তার নাম্বারটি কিন্তু এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপরে 6 নম্বরে আসি, কাস্ট সার্টিফিকেট। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, যেমন ST SC OBC এর সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে কাস্ট সার্টিফিকেট কী আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আসবেন যে আপনাদের কোনো হ্যান্ডিক্যাপ
আছে সার্টিফিকেট আছে কিনা, অর্থাৎ আপনারা কোনো প্রতিবন্ধী কিনা, যদি থেকে থাকেন তাহলে এখানে কিন্তু ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো থাকবে অটোমেটিক্যালি। তারপরে এখানে আছে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনার লাগবে। তো কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এখানে লিখবেন, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটি লিখবেন এবং কত নম্বর মার্কস পেয়েছেন সেটি কিন্তু এখানে লিখবেন। তারপরে হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সেটি কিন্তু 9 নম্বর স্টেপে লিখবেন। তো হাইস্ট কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করে নেবেন, তার মার্কস কত পেয়েছিলেন এবং কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে 10 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সাম দিতে চান, বাংলা না হিন্দি, অবশ্যই কিন্তু বাংলা সিলেক্ট করবেন, যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন তাহলে বাংলায় আপনাদের সুবিধা হবে। তারপরে এখানে 11 নম্বরে আছে সেলফ ডিক্লারেশন বা আপলোড সিগনেচার। তো এখানে কিন্তু আপনারা কী করবেন, এখানে এই যে আই এগ্রিতে ক্লিক করবেন, আর এই যে ইনস্ট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনটা কিন্তু আপনারা পড়বেন, পড়ার পরে কিন্তু এখানে একটি আপনার সিগনেচার আপলোড করবেন। সিগনেচারটা কিন্তু একটা সাদা কাগজে সই করে মোবাইল থেকে ফটো তুলে কিন্তু আপনারা এখানে ইনপুট করে দেবেন। তা দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে। এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার এটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি দেখে নেবেন, আপনার নাম টাম সমস্ত কিছু দেখে নেবেন, মোবাইল নাম্বার দেখে নেবেন, ডেট অফ বার্থ, জিপি সমস্ত কিছু দেখে নেবেন এবং এখান থেকে এই অপশান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে আপনাদের যে ফর্ম অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। দুটোই কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু অ্যাপ্লিকেশানটা ওপেন হবে, এটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এটি কিন্তু এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার টাম্বার লেখা আছে, সমস্ত কিছু লেখা আছে, এটি কিন্তু আপনাদের জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো এটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। তাছাড়াও কিন্তু আপনারা এখান থেকেও আপনাদের যে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান সেটি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট নিতে পারবেন এবং যেদিন আপনাদের পরীক্ষা হবে তার কিছুদিন আগে কিন্তু এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আপনারা কিন্তু পরীক্ষা বসবেন। তারপরে আপনারা পরীক্ষা দেওয়ার পর কিছুদিন পরে রেজাল্ট বার হবে, তো সেই রেজাল্টটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন রেজাল্ট। তারপরে যারা পাস করবেন তারা কিন্তু এই পদে কিন্তু নিযুক্ত হবেন। তো এই ছিল ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আমি কিন্তু একদম আস্তে এবং সম্পূর্ণটা দেখাতে পেরেছি। আশা করি আপনারা কিন্তু সবাই বুঝতে পেরেছেন। তো বাড়িতে বসে নিজের মোবাইল থেকে একা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। আমি যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে দেখে কিন্তু আপনারা করতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।